নসিহতের উপরে সর্বশ্রেষ্ঠ নসিহত হলো মৃত্যু। যদি কোনো ব্যক্তি অন্তর থেকে জানে প্রাণে যদি কোনো ব্যক্তি মৃত্যুর স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এই মৃত্যুর স্মরণটা তার জন্য বড় নসিহত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যুর স্মরণ মানুষের জন্য বড় নসিহত হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, এই যে মৃত্যু, এটা এমন একটা বাক্য, এমন একটা যন্ত্রণাদায়ক বাক্য, এমন একটা কঠিন শব্দ, যখন কোনো মানুষ নিরালয় একাকীভাবে মনোযোগ সহকারে গভীর রাতে এই মৃত্যুটাকে স্মরণ করে, আল্লাহর কসম করে বলি সেই লোকটার দু চোখ দিয়ে কিন্তু জল ধরে। সেই লোকটার দু চোখ দিয়ে অবশ্যই জল ধরবে। আমরা তো যুবক, যুবকের তাড়নায় আমরা ঘুরে বেড়াচ্ছি। মৃত্যুর স্মরণ যেভাবে করতে বলা হয়েছে সেভাবে তো আমাদের আসে না। কিন্তু আমাদের বাপজিদেরকে বলো, যারা মৃত্যুর অনেকটা সন্নিকটে পৌঁছে গেছে, তারা যখন বিছানায় শুয়ে থাকে গভীর রাতে, তাদের ঘুম আসে না। কেন ঘুম আসে না জানেন? কারণ সে ক্যালকুলেশন করে, সে চিন্তা করে, আল্লাহ যে আমাদের পাড়ার অমুক ব্যক্তিটা অমুক ব্যক্তিটা অমুক ব্যক্তিটা তো চলে গেল, আমরা একসঙ্গে খেলতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে থাকতাম, তারা আর আজ নেই। কোথায় গেছে, কি করছে কিচ্ছু জানি না। আর আমারও তো দাড়ি পেকে গেল, আহারে আমাকেও তো একদিন তাহলে চলে যেতে হবে। তো আমি যে চলে যাব অন্ধকার কবরে, কি হবে আমার, কিভাবে থাকবো সেখানে, আমি তো ভেবে করতে পারতেছি না। আমার তো টেনশনে মাথা কাজ করে না। এই টেনশনে ওই বাপজিরা রাতে ঘুম আসে না। আমার বাপ, আমি নিজের বাপের কথা বলছি, আমার বাপ একাধ দিন বলে যে বেটা ঘুম আসে না। আমি বলি কি ব্যাপার, পুরো রাত ঘুমাই নাই। সকালে বলে যে বেটা কি যে ব্যাপার, হঠাৎ করে আজকে কেন ঘুমটা ভেঙে গেল। চট করে ঘুমটা ভাঙার পর পুরো রাত আর ঘুমিয়ে আসলো না। সঙ্গে সঙ্গে ফজরের আজান হলো আর ফজরের নামাজ পড়লাম। আসলে বাবাকে কি টেনশন দিয়েছে জানেন? তার মৃত্যু, মৃত্যুর স্মরণ সে বারবার করেছে। কারণ দেখা গেল তার যে সাথীরা তারা একের পর এক চলে যাওয়ার কারণে বাবার এই মৃত্যুর অতিরিক্ত স্মরণ, অতিরিক্ত চিন্তা তাকে ঘুমাতে দেয় না। আমার মুসলমান ভাইরা, নইলে কি রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাউতু ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। যদি কোনো ব্যক্তি মৃত্যুটাকে যদি কোনো ব্যক্তি অন্তর থেকে স্মরণ করে, তার জীবন পরিবর্তনের জন্য তার মৃত্যুটাই বড় কাজ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর ব্যাপারে, মৃত্যু কত কঠিন বিষয়, কত কঠিন বিষয় শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার শত্রুতা করে, যারা আপনার দুশমনি করে। নবীকে এই কথা আল্লাহ তাআলা বললেন কেন বলতে পারবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কথা এই জন্য বললেন, নবী শোনো, ও আমার হাবিব শোনো, ও আমার বন্ধু শোনো, তুমিও একদিন মরবে এবং তোমার সঙ্গে যারা শত্রুতা করে, তোমার যারা দুশমনি করে, তারাও কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। নবীকে কথা বলে আল্লাহ তাআলা এইটাই বলতে চাইলেন যে হাবিব, তুমি তো আমার প্রাণ প্রিয়, তুমি তো আমার বন্ধু। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বন্ধু বলে সম্বোধন করেছেন, নবীকে হাবিব বলে সম্বোধন করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব শোনো, বন্ধু শোনো, তুমি আমার বন্ধু বলে তুমি রেহাই পাবে না, বরং তোমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই,
অর্থাৎ আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সকল মানুষেরাই এই পৃথিবী ছেড়ে একদিন চলে গেছে। অর্থাৎ নবী, তোমাকেও একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দেখো, তোমার পূর্বে মুসা এসেছে, মুসার শত্রু ফিরাউন সেও এসেছে, মুসাও পৃথিবী ছেড়ে চলে গেছে, এবং মুসার শত্রু ফিরাউন সেও পৃথিবী ছেড়ে চলে গেছে। সাদ্দাদ এই পৃথিবীতে কত শক্তিশালী হয়ে এসেছিল, প্রচুর ধন সম্পত্তির মালিক, প্রচুর প্রাচুর্যের মালিক, প্রচুর টাকাওয়ালা, ধন সম্পদের মালিক। ওই সাদ্দাতও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অর্থাৎ এই পৃথিবীর মানুষ সরব, যারা তোমরা প্রাচুর্যের মালিক হয়েছ, টাকা পয়সা ধন দৌলতের মালিক হয়েছ, তোমরা এই ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে যাইও না, কারণ তোমাদেরকেও একদিন মরতে হবে। মরণ কাউকে ছাড়বে? কাউকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আরেকটি আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে সেই মরবে। অর্থাৎ প্রত্যেকটা জীবনের মরণ ঘটবে, কেউ পৃথিবীতে থাকবে না। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি, এবং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মানুষ মরবে, আর প্রত্যেকটা মানুষকে আমি পরীক্ষা করতেছি, কাউকে ধন দিয়ে আর কাউকে ধন না দিয়ে, তাই না? অর্থাৎ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এমন, আল্লাহ যাকে ধন দিল আল্লাহ তাকেও পরীক্ষা করতেছে, আল্লাহ যাকে ধন দিল না তাকেও আল্লাহ পরীক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ধন দিয়ে বলে, ও বান্দা শোন, তোমাকে আমি ধন দিলাম, ধনের মায়ায় মমতায় তুমি আমাকে ভুলে গেলা নাকি, এটা আমি জানতে চাই। আর আল্লাহ যাকে ধন দিল না, যাকে দুঃখ দিল, যন্ত্রণা দিল, দুর্ভিক্ষ দিল, আল্লাহ তাকে বলে যে আমি তোমাকে যে এই দুঃখ দিলাম, এই যে দুর্ভিক্ষ দিলাম, এই যে তোমাকে গরিব করে পাঠালাম, আমি এটাও পরীক্ষা করতে চাই, তুমি এত গরিব হওয়ার কারণে তুমি মান অভিমানী হয়ে তুমি আমাকে ভুলে গেলে নাকি, এটাও তোমার জন্য পরীক্ষা। অর্থাৎ দুনিয়ার মানুষ সরব, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, ধন পাওয়ার পরেও তুমি আল্লাহকে ডাকো, ধন পেয়ে তুমি আল্লাহকে ভুলে যাইও না, কারণ ধন দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করতেছে। দুনিয়ার মানুষ সরব, যাদেরকে আল্লাহ গরিবী দিয়েছে, দুর্ভিক্ষ দিয়েছে, অর্থ দেয় নাই, তুমি এই দুর্ভিক্ষের কারণে আল্লাহকে ভুলে যাইও না, বরং তুমিও আল্লাহর ইবাদত করো, তুমিও আল্লাহকে মানো। আল্লাহ তোমাকে ধন না দিয়ে পরীক্ষা করতেছে। আমাদের জীবনটা হচ্ছে পরীক্ষা, তাই না? দেখুন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে বলছেন, ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে তার মরণের সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আমার পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নেয়। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারবেন ওই ফারিস্তাটির নাম কি, যেই ফারিস্তাটি এসে আমাদের জীবনটা কবজ করে নিয়ে যায়? বলুন তো ভাই, এনিওয়ান বলুন। মালাকুল মাউত আজরাইল। মাশাআল্লাহ। এই মালাকুল মাউত এমন একটা দুর্দান্ত ফারিস্তা, যখনই আমাদের মরণের সময় উপস্থিত হয়ে যায়,
আল্লাহর পক্ষ থেকে সে ফারিস্তাটা এসে আমাদের জীবনটাকে ছিঁড়ে নিয়ে চলে যায়। 1 সেকেন্ড আগেও করে না, আর 1 সেকেন্ড পরেও করে না, একদম নির্দিষ্ট টাইমে, এট এ টাইম তার আত্মাটাকে কবজ করে নিয়ে আকাশে উড়াল দিয়ে চলে যায়। একটি হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখন কবর খোঁড়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে গেলেন, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এতটা নীরবতার সাথে বসেছিলাম, আমরা এতটা স্তব্ধতার সাথে বসেছিলাম, মনে হচ্ছিল যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গাছের একটা শুকনা ঠাল ছিল। সে ঠালটা দিয়ে তিনি জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। এভাবে দাগ টানতেছিলেন। দাগ টানতে টানতে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটাকে থামিয়ে দিলেন, আর মাথাটাকে একটু উপরে উঁচু করলেন, আর সাহাবীদের দিকে দৃষ্টিপাত করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাঈদু। হে আমার সাহাবীরা, হে আমার সাথীরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যখনই এই কথা বলা, সাহাবীরা সঙ্গে সঙ্গে ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলেন। তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসলো। সাহাবীরা বড় বড় চিন্তা করতে লাগলো, আল্লাহ, আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এমন কি দেখলেন, এই কবরের পাশে এমন কি দৃশ্য তিনি দেখতে পেলেন যে আমাদেরকে এইভাবে দেখে অশ্রু সজল হয়ে তিনি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাঈদু। হে আমার সাথীরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা তো ঘাবড়িয়ে গেলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতে লাগলেন, যখন কোন মুমিন ব্যক্তি, যখন কোন মুত্তাকিন ব্যক্তি, পরেজগার ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে, তার কাছে আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত চলে আসে। আসার পরে বলে, ও পবিত্র আত্মা, ও মুত্তাকিন মুমিন ব্যক্তির আত্মা, তুই আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আয়, তুই আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটি অতি সহজে বের হয়ে আসে, যেমন পানি কলস থেকে অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আত্মাটিকে নিজের কাছে মুহূর্তের জন্য রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা গ্রহণ করে নেন। তারপরে আত্মাটিকে তারা একটা সাদা কাফনের কাপড়ে মুড়ে নেন, তার উপরে আতর ছিটিয়ে দেন, এবং তাকে নিয়ে তারা আকাশের দিকে উঠতে শুরু করেন। প্রতিমধ্যে যখন কোনো ফারিস্তার দলের সঙ্গে দেখা হয়, তারা বলে, আহ, এত সুন্দর সেন্ট আসতেছে, খুশবু আসতেছে, এটা কার আত্মা? একটু আমাদেরকেও দেখাও, আমাদেরকে দেখাও। তারা ওই আত্মাটির পিছু নিতে লাগে। এভাবে চলতে চলতে তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছায়। আকাশের দরজা খুলতে চাওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে তারা সপ্তম আকাশে গিয়ে পৌঁছায়। সপ্তম আকাশে পৌঁছাবার পর একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং তোমরা এই আত্মাটাকে সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো কাফির বান্দা, যখন কোনো মুনাফিক মুশরিক বান্দা, বেনামাজি বান্দা এই দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত চলে আসে। আসার পরে বলে, ও খাবিশ আত্মা, ও পবিত্র আত্মা, ও মুনাফিক মুশরিক ব্যক্তির আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। তখন কিন্তু ওই আত্মাটা আর দেহ থেকে বের হতে চায় না। সেই এত ভয় পায়, এত ভয় পায়, আত্মাটা শরীরের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। আত্মাটা শরীর থেকে বের হতে চায় না। মালাকুল মাউত যখন তার হাতটাকে ওই
শরীরের মধ্যে ভরে জোর করে আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসে, তখন ওই আত্মাটা, ওই মানুষটা বড় কষ্ট পায়, যন্ত্রণা পায়। আত্মাটিকে নিয়ে নেওয়ার পরে তখন তারা কি করে, একটা শব্দ চোটের মধ্যে মুড়ে নেয়। মুড়ে নেওয়ার পর আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। প্রতিমধ্যে যখন কোনো ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, ও এটা কার আত্মা বুঝতে পারি না, এত দুর্গন্ধ আসতেছে, এত জঘন্য দুর্গন্ধ আসছে, দূর করো দূর করো, আমরা এই দুর্গন্ধ সহ্য করতে পারতেছি না। তোমার আত্মাটিকে নিয়ে তারা আকাশের কাছে পৌঁছায়, অর্থাৎ প্রথম আকাশে পৌঁছায়। প্রথম আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু তার জন্য আকাশের দরজা খোলা হয় না, বরং সেখান থেকে একটা গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার খাবিশ আত্মার, এটা আমার পাপী বান্দার আত্মা, এটা আমার মুশরিক মুনাফিক কাফির ব্যক্তির আত্মা। সুতরাং তোমরা এই আত্মাটাকে বেইজ্জতির সঙ্গে, জিল্লাতের সঙ্গে তোমরা সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই যে হাদিসটি বললাম, এখানে একটু মন দিয়ে শুনুন তো। হাদিসের মধ্যে দুইটা জায়গার নাম বলা হয়েছে, তাই না? একটা ইল্লিন আর একটা সিজ্জিন। মুমিন ব্যক্তির আত্মাকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করা হবে, আর মুত্তাকিন আর মুমিন ব্যক্তির আত্মাকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করা হবে, আর মুশরিক কাফির ব্যক্তির আত্মাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে এখন আমাদেরকে ইল্লিন আর সিজ্জিন সম্পর্কে জানতে হবে না? জানতে হবে কি হবে না? অবশ্যই জানতে হবে। দেখুন, ইল্লিন আর সিজ্জিন সম্পর্কে যদি বিস্তারিত বলতে যাওয়া যায় তাহলে তো ঘন্টা লেগে যাবে। আমি সংক্ষিপ্ত হয় বলি। ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা। জান্নাতে যেমন সুখ শান্তি আয়েশ ও আরাম আছে, তেমনি ভাবে ইল্লিনের মধ্যে সুখ শান্তি আয়েশ ও আরাম আছে। আর সিজ্জিন হচ্ছে জাহান্নাম সম জায়গা। যেমনটা জাহান্নামের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে, তেমনি ভাবে সিজ্জিনের মধ্যে কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দেখুন, এই যে আমরা আছি আজকে পৃথিবীর জগতে, তাই না? আমরা কোথায় আছি? একটু প্রথমটা মনে করুন, কোথায়? দুনিয়ার জগতে। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা, একটা দিন ছিল যেদিন আমরা সকলে, যারা আমরা এখন বর্তমান দুনিয়াতে আছি, যারা আমরা দুনিয়াতে আসার পর কবরবাসী হয়ে গেছি, এবং যারা আমরা পূর্ব কিয়ামত পর্যন্ত আসবো এখনো আসি নাই, সকল মানুষের আত্মাগুলোকে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে সৃষ্টি করে আলামে আরওয়াহ রূহের জগতে রেখে দিয়েছিলেন। আর সেইখানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে একটা ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন। একটু মনে করুন তো, আলামে আরওয়াহ রূহের জগতে একটা ক্লাস হয়েছিল, একটা বিশাল ক্লাস। ওই ক্লাসে এই পৃথিবীর সকল নারী পুরুষ ছাত্র এবং ছাত্রী হিসাবে উপস্থিত ছিল। আর আল্লাহ তাআলা স্বয়ং ছিলেন শিক্ষক। কি ছিলেন? টিচার, শিক্ষক। তিনি একটা ক্লাস দিলেন। ক্লাস কি দিলেন? শুনুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى وَشَهِدْنَا وَأَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। ওই আলামে আরওয়াহ রূহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত রাখলেন। রাখা মাত্রই সকল আদম সন্তানেরা আদমের পিঠ থেকে বেরিয়ে আসলো, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা ওয়া শাহিদনা, জি আল্লাহ আপনি আমার রব, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার আকা, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ। এই শিক্ষাটা আমরা আলামে আরওয়াহ রূহের জগতে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি গ্রহণ করে নিয়েছে, অঙ্গীকারনামা নিয়ে নিয়েছে যে আমি কি তোমাদের রব নই। এই রবের যে শিক্ষা, রবের যে জ্ঞান,
এই জ্ঞানটা আল্লাহ আমাদের এই পৃথিবীতে আসার 2500 বছর পূর্বে আমাদের শিক্ষাটা দিয়ে দিয়েছে। এবার আমরা পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার পরে যারা আমরা আল্লাহকে রব বলে মানলাম, রবের আদেশ পেয়ে নিজের জীবন যাপন করলাম, আল্লাহর আইন মোতাবেক নিজের জীবন যাপন করলাম, আবার একদিন যে আমরা মালাকুল মাউতের হাত ধরে এই পৃথিবী ছেড়ে চলে যাব আলামে বারজাক, কবরের জগতে। কবরের জগতে যখন প্রথম আমাদের প্রশ্ন করা হবে, সেটাও আবার রব সংক্রান্ত হবে, রব সম্বন্ধিত হবে। কি হবে? মান রাব্বুকা, তোমার রব কে? আমরা আলামী আরোহা, রুহের জগতে যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম শিক্ষা দিলেন রবের ব্যাপারে। তোমার রবকে তুমি জানো? তোমার রবকে তুমি প্রতিশ্রুতি দাও। আমি তোমাকে প্রশ্ন করলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম জি আল্লাহ, আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। তারপরে যখন আমরা কবরে চলে গেলাম, প্রথম প্রশ্নটাও আবার এই সংক্রান্তই করা হলো, মান রাব্বুকা, তোমার রবকে। অর্থাৎ এই দুনিয়ার জগতে, এই পৃথিবীর জগতে যারা তার রবকে পালন করে চলেছে, তার রবের আদেশ মেনে চলেছে, নবীর আদেশ মেনে চলেছে, সেই দিন তারা অতি সহজে বলে দিবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে তার রবের আদেশ মেনে চলে নাই, রবের আদেশ মেনে চলে নাই, আল্লাহর নবীর আদেশ মেনে চলে নাই, সেই দিন কিন্তু তারা ওই উত্তরটা আর দিতে পারবে না। বরং তারা বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার রবকে। আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে আপনি যত বড় আলেম হন না কেন, আপনার যত বড় স্ট্রং গ্রামার থাকুক না কেন, যদি দুনিয়াতে আপনি আপনার রবের আদেশ পালন না করে চলেন, আপনার অগাধ ইলম থাকার পরেও, সমস্ত কোরআন হাদিস মুখস্থ থাকার পরেও, আপনি সেদিন আপনার মুখ থেকে আর বের হবে না যে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এতটুকু ছোট্ট একটি বাক্য আপনার মুখ থেকে আর বের হবে না, আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি যদি মূর্খও হন, অশিক্ষিত হন, আপনি আরবির আলিফের আলিফটাও বলতে পারেন না, কিন্তু যদি আপনি দুনিয়াতে আসার পরে আপনার রবের আদেশ পালন করে চলেন, রবের নিয়ম কানুন মেনে চলেন, রবকে মেনে চলেন, রাসূলকে মেনে চলেন, ইসলামিক পদ্ধতিতে নিজের জীবন যাপন করেন, আর আপনি যদি মূর্খও হন, সেই দিন অটোমেটিকলি আপনার মুখ থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এটা বেরিয়ে যাবে। অতএব কিয়ামতের, অতএব আমরা কবরে যখন যাব, তো কবরে যাওয়ার পর যে 3টা প্রশ্ন আমাদের করা হবে, এই 3টি প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ করা লাগবে না বাবজি। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এই 3টা প্রশ্নের উত্তর আমাকে দুনিয়াতে স্টাডি করতে হবে, মুখস্থ করতে হবে, তা না। এর উত্তরের জন্য কোনো প্রস্তুতি নেই। হ্যাঁ, এর উত্তরের জন্য একটাই প্রস্তুতি, যে আপনাকে আপনার রবের আদেশ মেনে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আপনি যদি মূর্খ হন, সেই দিন আপনি বলে দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার মুসলমান ভাইরা, একটি হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের কাছে যেতেন, তিনি যখন কবরের কাছে যেতেন, তো কবরের দিকে তাকিয়ে তিনি ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগতেন। তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল নেমে আসতো, অশ্রুসিক্ত হয়ে যেতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা তখন প্রশ্ন করতেন, ইয়া রাসূল, ইয়া ওমর, কি ব্যাপার? ও আমার বন্ধু, ও আমার সাথী, ওমর, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি যখন কবরের কাছে আসো, তো তুমি এত কান্নায় ভেঙে পড়ো, এত তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসে। তোমার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয়, তখনও তো তুমি এত কান্না করো না, তাহলে আজ তুমি এত কান্না করো কেন? ওমর তখন বলছে, ও আমার সাথীরা শোনো, তোমরা যদি নবীর ওই বাণীটাকে শুনতে আর জানতে, তোমরাও এই কবর দেখে কান্নায় ভেঙে পড়তে। কেননা আমার হাবিব বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কাবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে পরিত্রাণ পেয়ে নেবে, তারপরের ধাপগুলো, তারপরের স্টেশনগুলো তার জন্য বড় সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে উত্তীর্ণ হতে পারবে না, কবরে পাশ করতে পারবে না, তারপরের ধাপগুলো তার জন্য বড় কঠিন, বড় বিপদজনক হয়ে যাবে। সুতরাং সাথীরা শোনো, যখনই আমার ওই কবরের দিকে দৃষ্টি যায়, তখন আমার মনে হয় আল্লাহ,
আমি কি ওই কবরের জগৎটা ঠিকঠাক পার করতে পারবো কি পারবো না? আল্লাহ, ওই কবরের জগতে আমি ওই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো কি পারবো না, এই চিন্তা নিয়ে আমার চোখে ঝর ঝর করে জল চলে আসে। এই জন্য আমি কবর দেখে বড় ভয় পাই। আবার মুসলমান ভাইরা শুনুন, এই দুনিয়ার পিছনে ছুটবেন না ভাই, দুনিয়ার পিছনে ছুটবেন না প্লিজ, দুনিয়ার পিছনে ছুটবেন না। এই দুনিয়া আপনার জীবনকে বরবাদ করে দিবে। আপনার দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার চাহাত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালচ আপনার জীবনকে বরবাদ করে দিবে। দুনিয়ার জীবন তো বরবাদ হবে, তার সাথে সাথে আখিরাতের জীবনও বরবাদ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা অনেকে বসে আছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, আপনি যে অবস্থায় আছেন, যেখানে আছেন, আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহর কসম করে বলি, আপনার মন, আপনার ধন কোনোদিন ভরাতে পারবে না। পারবে? এই বাপজি বসে আছেন, হয়তো 3 বিঘা জমির মালিক আছে, এক্সাম্পল বলছি, কোন রকম করে যেটা ধান গম আসে, মাকই আসে, সংসারটা চলে, জমা কিন্তু পড়ে না। সে মনে মনে আল্লাহর কাছে কি দোয়া করে জানেন? সে বলে যে আল্লাহ, ওই যে আমাদের গ্রামের আব্দুল জব্বারের যে 10 বিঘা জমি আছে না, যদি আমার আল্লাহ 10 বিঘা জমি থেকে যেত না, তো আর আমি তোমার কাছে কিচ্ছু চাইতাম না, আমি একদম হ্যাপিনেস হয়ে যেতাম, কিছু চাইতাম না। এবার ওই আব্দুল জব্বারকে প্রশ্ন করে দেখুন, আব্দুল জব্বার কিন্তু টেনশন করে, ইস 10 বিঘা জমিন ঠিক আছে চলছি, কিন্তু যদি আব্দুল মালিকের মতো ওই আপনাদের সমসপুর স্ট্যান্ডের উপরে, বাজারের উপরে যদি আমার একটা মার্কেট থাকতো, আর আমি যদি কোনো বড় ব্যবসা করতে পারতাম যেমন অমুকের আছে, তাহলে মনে হয় আল্লাহ আমি আর তোমার কাছে কিছু চাইতাম না। সে মনে মনে ভাবে আব্দুল মালিক যে আল্লাহ, সমসপুর ছোট একটা জায়গা, আমার যদি হেমতাবাদে কোনো একটা মার্কেট থাকতো আর বড় ব্যবসা হতো, বেশি নয়, মাসিক যদি ইনকাম আমার 60-70 হাজার টাকা হতো আল্লাহ, তাহলে আর আমি কিচ্ছু চাইতাম না। সে বলছে যে আল্লাহ ঠিক আছে 60-70 হাজার টাকা, কিন্তু অনেকে তো মোটামুটি 2 লাখ 3 লাখ টাকা মাসে কামায়, আল্লাহ যদি 2-3 লাখ টাকা করে হতো তাহলে আমরা কিছু চাইতাম না। যারা 2 লাখ টাকা কামাচ্ছে তারা বলছে আল্লাহ কোটি কোটি টাকা যদি কামাতে পারতাম তারা ঠিক ছিল। এটা আপনার দৃষ্টিতে বোকা মনে হচ্ছে না? কিন্তু না, এক্সাম্পল বলবো, মুকেশ আম্বানি নিয়ে আপনারা কেমন কল্পনা করে বলুন তো? আরে মুকেশ আম্বানি যে তার জামাটা পরে আছে, তার জামার যেটা দাম, আপনার জীবনের সমস্ত জীবন ব্যবস্থা হয়ে যেত তার দাম দিয়ে, একটা গরিব মানুষের জন্য। তার জামার যা দাম, আপনি মনে মনে ভাবেন হয়তো 4-5 লাখ টাকা দাম আছে, 4-5 লাখ টাকা পেয়ে যেত, আপনার একটা বছর চলে যেত। কিন্তু মুকেশ আম্বানিকে প্রশ্ন করে দেখুন তো, তার কি মন ভরেছে? যদি ধরে তার মন ভরে যেত, তাহলে তার এই জিও রিচার্জ বাড়ালেন কেন? আসলে সে ইনাফ নয়, সে সন্তুষ্ট নয়, সে আল্লাহর কাছে আরো কামনা করতেছে যে আল্লাহ আমি যতটুকু বড় লোক আছি, ধন সম্পদশালী আছি, আমি এর চাইতে যদি আর একটু বড় হতে পারতাম। অর্থাৎ এই পৃথিবীতে যারা শত শত টাকার মালিক, তারা বলে আল্লাহ যদি আমি হাজার হাজার টাকার মালিক হয়ে যেতাম তাহলে আর কিচ্ছু চাইতাম না। যারা হাজার হাজার টাকার মালিক, তারা আল্লাহকে বলে আল্লাহ আমি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতাম তাহলে আর কিচ্ছু চাইতাম না। আর যারা লক্ষ লক্ষ টাকার মালিক, তারা বলে আল্লাহ যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম তাহলে আর আমি কিচ্ছু চাইতাম না। যারা কোটি টাকার মালিক, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ যদি আমি আরবপতি হয়ে যেতাম তাহলে আর আমি কিচ্ছু চাইতাম না। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, মানুষ সবাই মিথ্যা কথা বলছে। যদি মানুষকে তার টুটি পর্যন্ত টাকা ধন সম্পদ দিয়ে ভরে দেওয়া যায়, সোনা দিয়ে, রূপা দিয়ে, অলংকার দিয়ে, ডায়মন্ড দিয়ে যদি ভরে দেওয়া যায়, তবুও লোকটার মন কিন্তু কোনোদিন ভরবে না। কেননা এই কথা বানিয়ে বলতেছি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
ততক্ষণ পর্যন্ত মানুষ ধন ধন, সম্পদ সম্পদ, টাকা টাকা বলতেই থাকবে, যতক্ষণ না সে কবরে গিয়ে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষকে তার ধনের লালসা, তার ধনের লোভ, তার ধনের প্রবৃত্তি কেবলমাত্র বন্ধ করতে পারে ওই কবরের মাটি। যখন আপনার উপর পড়ে যাবে কবরের মাটি, সেই দিন আপনার এই সমস্ত আশা বাসনা বন্ধ হবে। নচেত দুনিয়ায় আপনি যতদিন থাকবেন আপনার ধনের লোভ কিন্তু শেষ হবে না। ওতে বাপজিরা, তরুণ যুবকেরা, ধন ধন করো না। আপনি যেই জায়গায় আছেন আপনি সন্তুষ্ট থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে যে হালে রেখেছো একটু সুস্থ রাখো, করে কর্মে খেতে দাও, বাস। বেশি চাইতে যাইও না, তোমার মন ভরবেই না। আমি চ্যালেঞ্জ বললাম, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটি হাদিসের মধ্যে বলেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ানি মিন মালিন, যদি আদম সন্তানকে অর্থাৎ পৃথিবীর মানুষকে যদি দুটি পাহাড়ের, যদি ধন সম্পদের দুটো পাহাড় দেওয়া যেত, লিবতাগা ওয়াদিয়া সালিসান, তাহলে ওই ব্যক্তিটা ধন সম্পদের আরেকটা তৃতীয় পাহাড়ের আশা করত। ওয়ালা ইয়ামলা জাওফাবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট ভরবে না যতক্ষণ না তার উপরে মাটি চাপা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। আর বাস্তবের সঙ্গে মিল নাই? আছে কি আছে না? আরে একটা লোক মারা যাচ্ছে, একটা লোক মারা যাচ্ছে, তো ঘরের মধ্যে মারা যাচ্ছে, একদম মৃত্যুকালে পৌঁছে গেছে, এভাবে মরছে আর কি। লোককে মরার সময় যা হয়, তখন আমরা মনে করি যে লোকটা মারা যাচ্ছে মানে পানি খেতে চাইছে, তাই না? যে লোকজন মারা যাচ্ছে আর তখন যে বারবার গোড় 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 করছে, তো এর মানে কি সে পানি চাইছে? না। তখন আমরা লোকজন কি মনে করি যে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও, 1 চামচ 2 চামচ করে পানি দিয়ে যাই। আরে এমন রেওয়াজ হয়ে গেছে যে পরিবারের আত্মীয় স্বজন যতটা লোক আছে 1 চামচ করে চামচ দেয়। মানে আমার শেষ ইচ্ছা যে লোকটা মারা যাওয়ার আগে 1 চামচ কি করি, পানি খিলাই। আরে জিন্দা থাকতে তুমি 1 গ্লাস পানি দিলে না, আর মরার সময় এসে তুমি দূর থেকে মারুতি 4 চাকা নিয়ে এসে তাকে 1 চামচ পানি খিলাচ্ছ, বোকা। আসলে মরার সময় সে ঠোঁটগুলো হিলাই কেন জানেন? কারণ সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি যদি আমাকে আর একটু মুহলাত দিতা, আমি দুনিয়ায় যেতাম এবং সাদকা করে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে আবার আমি তোমার কাছে ফিরে আসতাম। অর্থাৎ যখন মানুষ মারা যায় তখন তার ঠোঁটগুলো যে হিলে, তখন সে একটাই কথা বলতে চেষ্টা করে যেটা আমরা বুঝতে পারি না, সেটা এই যে আল্লাহ তুমি আমাকে একটু মুহলাত দাও, আমি একটু গিয়ে সাদকা করে আসি, দান করে আসি। একটা কথা বলুন তো ভাই, একটা মানুষ মরার সময় অনেক তো আমল ছিল, নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, মানে ছিল কি ছিল না? অনেক আমল ছিল। তো এতগুলো আমলের কথা না মনে করে সে কেবলমাত্র এটাও কেন মনে করলো যে আল্লাহ তুমি যদি আমাকে একটু ছাড় দিতা তাহলে আমি গিয়ে কি করতাম, দান করে আসতাম। এটা কেন করে জানেন? কারণ দানের মতো শক্ত আমল পৃথিবীতে কিছু নাই। আপনার নামাজ আজকে মরে গেলে কালকে থেকে আপনার নামাজের দরজা শেষ, আপনার রোজার দরজা শেষ। কিন্তু দান এমন একটা বিষয়, আপনি যেটা দান করে গেলেন সেটা যদি পৃথিবীতে অবশিষ্ট থেকে গেল, আপনি কবরে যাওয়ার পরেও আপনার কবরে কিন্তু ওই দানের সওয়াব বা নেকি পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে মানুষের মন কোনোদিন ভরবে না। ভরবে? দেখুন দুনিয়ার জগৎটা আখিরাতের জগতের তুলনায় কত। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম আসবাউহু ফিল ইয়াম্মি ফালয়ানদুর বিমা তারজিউ। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার জগৎটা আখিরাতের জগতের তুলনায় এমন, যেমন তোমাদের মধ্যকার কেউ তার একটা আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে নিল আর আঙ্গুলটাকে তুললো, আঙ্গুলের ডগায় যতটুকু পানি আছে ততটুকু হলো দুনিয়ার জীবন, আর ওই বিশাল সমুদ্র হলো আখিরাতের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালয়ানদুর বিমা তারজিউ, সে যেন চিন্তা করে যে তার আঙ্গুলের ডগায় উঠে আসা পানির পরিমাণ কতটুকু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত দুনিয়ার জীবন। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব না আখিরাতের জীবনকে প্রাধান্য দেব? কোনটা বলুন? এনিওয়ান? অবশ্যই আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দেব, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব না। আমাদের জন্য আইডিয়াল কে বলুন? আমাদের জন্য আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি ছোট্ট একটা হাদিস বলছি।
হাদিসটা লম্বা, কিন্তু হাদিসের শেষ অংশটুকু আপনাদের সামনে রাখছি, শুনুন। ওয়া ইন্নাহু লাআলা হাসিরিন মা বাইনাহু ওয়া বাইনাহু শাইউন ওয়া তাহতা রাসিহি বিসাদাতুন মিন আদামি হাসুহা লিফুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়ে আছে। কিসের উপরে? একটা চাটাইয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আর উমর বাড়িতে আসলো। আসার পরে তিনি দেখছেন ওয়া তাহতা রাসিহি বিসাদাতুন মিন আদামি হাসুহা লিফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার নিচে গাছের ছাল ভর্তি একটা বালিশ। ওয়া ইন্না ইনদা রিজলাইহি কারজান মাসবুবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিকে লতা পাতার একটা স্তূপ। ওয়া ইনদা রাসিহি আহাব্বুন মুআল্লাকাতুন। রাসূলের মাথার উপরে একটা পানির মশক ঝুলতেছে। ফারাইতু আসরাল হাসির ফি জানবিহি ফাবাকাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখতে পেয়ে ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলেন। কান্নায় ভেঙে পড়লেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইউবকিকা ইয়া উমর। উমর, তুমি কেন কান্না করতেছো? বুঝতে পারতেছি না। উমর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না কিসরা ওয়া কাইসারা ফিমা হুমা ফি। কিসরা এবং কাইসারেরা কত আলিশান বিল্ডিং এর উপরে, কত আরামদায়ক বিছানায় তারা শুয়ে আছে ইয়া রাসূলুল্লাহ। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সারা বিশ্বের নেতা, সারা পৃথিবীর বাদশাহ, আর আপনি এই কোন জায়গায় শুয়ে আছেন, কি অবস্থায় পড়ে আছেন ইয়া রাসূলুল্লাহ। এটা দেখে আমার চোখ আর থামতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাবকি ইয়া উমর। উমর, তুমি কান্না করো না। আমা তারজা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। উমর, তুমি এটাতে কি সন্তুষ্ট নও? তাদের জন্য হলো দুনিয়া আর আমাদের জন্য হলো আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে কি বলে সান্ত্বনা দিলেন? এই বলে সান্ত্বনা দিলেন যে উমর, তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত, তুমি চিন্তা করো না। তারা দুনিয়াতে সুখ শান্তি আছে, ঠিক আছে, আমরা আখিরাতে সুখে থাকবো। তাই আমার ভাইরা যারা আপনারা উপস্থিত আছেন, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন না। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দুনিয়ায় পড়ে থাকবে। একদিন আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনার সঙ্গে কিছু যাবে না। তাই উপস্থিত যে সমস্ত আমার ভাইরা বসে আছেন, যে সমস্ত আমার বাপজিরা বসে আছেন, আখিরাতের পুঁজি জোগাড় করার জন্য এই যে আপনাদের মক্তব এবং ঈদগাহ উন্নতিকল্পে জালসা, বিশ্বাস করুন ভাই, আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনাদের প্রাণপ্রিয় বক্তা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি আপনাদের মাঝ থেকে কিছু কালেকশন করে নিই দিনের খাতিরে, এবং তারপরে আপনাদের মাঝে তিনি আসবেন এবং আপনাদের মাঝে তিনি বক্তব্য রাখবেন। উপস্থিত আমি 30 জন ব্যক্তির কাছে কালকে বলেছিলাম, ভাই কালকে কিন্তু আপনারা দেননি, কিন্তু আজকে যদি না দেন তাহলে আমি একদম ভেবেই নিব যে আপনারা বকিল। কালকে আমি এটাকে ইগনোর করেছিলাম যে আজকে হয়তো আপনারা দিবেন না, কালকে দেবেন, কিন্তু কালকে দেননি, ঠিক আছে, আজকে তো চাইছি। এবার আমার কিন্তু আশা যে আজকে আপনারা অবশ্যই দেবেন। তো 30 জন ব্যক্তির কাছে মা বোন, এই যে এদিকে মা বোনটা খালি গল্প করতেছে, তাই না? কেন কথাগুলো বোঝা যায় না? গল্প করো না মা, গল্প করো না। শোনো, আপনাদের সকলের কাছ থেকে মা বোন এবং আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমি 30 জন ব্যক্তির কাছ থেকে একটা করে 1000 টাকা, তাহলে 30,000 টাকা হয়ে যায় বাপজি। একটা মক্তব, একটা ঈদগাহ, দুটোই কিন্তু ইসলামের জন্য। আসুন ভাই, আসুন, কে আছেন? 30 জন ব্যক্তির কাছে চেয়েছি, কেউ নাই? এনিওয়ান আসবেন না? একটা করে 1000 টাকা। আর কখন দিবেন গো? এটা এই জালসার তৃতীয় অধিবেশন নাই তো, আজকে থেকে শেষ। আসুন। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো,
ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহ তোমার এই মক্তবের জন্য, আল্লাহ 1000 টাকা দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, আরেক ভাই আমার 500 টাকা দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আর 500 টাকা বাকি দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন ইয়া ইলাহাল আলামিন, যারা এই মক্তবের জন্য, এই ঈদগাহের জন্য দান করতেছে আল্লাহ, তাদের এই দানগুলোকে তুমি বুন বুন করে তুমি জমা করে রেখে উহুদ পাহাড় সমান করে দিয়ে তাদেরকে তুমি তাদের আমল নামায় দিয়ে দিও, তাদেরকে তুমি জান্নাত দিয়ে দিও মাওলা। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। আসুন ভাই, আসুন আসুন, গজল বলে শুনতে থাকবেন। আসুন, দেখুন ভাই, গজল বলে টাইম পাস করতে যায় না, সময় কম, আমি কিছু জ্ঞানের আলোচনা করলাম, গজল বলা যাবে তো? আসুন ভাই, 1000 টাকা দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও মাওলা। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, এই রজনীতে আল্লাহ আমি তোমার আকাশ জমিনকে সাক্ষী রেখে, আকাশ জমিনের মধ্যে যে সমস্ত ফারিস্তারা অবস্থান করে আছে সকলকে সাক্ষী রেখে আল্লাহ, এই কৃষ্ণবাটির গ্রামে আল্লাহ যে সমস্ত আমার মায়েরা বসে আছেন, যে সমস্ত বোনেরা বসে আছেন, যে সমস্ত আমার ভাইয়েরা বসে আছেন, বাবজিরা বসে আছেন, সকলের কাছ থেকে আমি একটা করে 1000 টাকা চেয়েছি আল্লাহ। দেখতে চাই তোমার এমন কোন বান্দা আছে আল্লাহ আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য, আখিরাতের জোগাড় করে রাখার জন্য আল্লাহ একটা করে 1000 টাকা তোমার এই দিনের জন্য দিয়ে যায়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিনা হামিদুদ্দাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামিদুদ্দাহ, আল্লাহ গো তোমার এক বান্দা 500 টাকা নগদ আর 500 টাকা বাকি দিয়েছে। দেখুন হামিদুদ্দাহ 500 টাকা বাকি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ গো আমি দেখতে পাচ্ছি এই মসজিদের অর্থাৎ এই মক্তব এবং এই ঈদগাহের যারা কমিটি তারাই কিন্তু দিচ্ছে, যারা বাহির থেকে এই জালসা শ্রবণ করার জন্য এসেছেন তারা কি দিয়ে যাবেন না? দেখুন এই দান আপনার মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাসান আলী আল্লাহ সে 200 টাকা নগদ দিয়েছে আর 800 টাকা বাকি, লিখেন ভাই 800 টাকা, হ্যাঁ হাসান আলী 800 টাকা বাকি। আল্লাহ গো আর একজন বান্দা তোমার আল্লাহ একটা কোরআন দান করেছে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও। আসুন আসুন মা বোনেরা, আপনারা তো অনেকে কোরআন দান করতে চান, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি 10 জন মা বোনদের কাছ থেকে একটা করে কোরআনের দাম নিতে চাই। ধরুন কোরআনের দামটা মিনিমাম 500 টাকা। আসুন ভাই, আমার মা আমার বোন 500 টাকা করে একটা কোরআনের নাম লিখিয়ে কোরআনের দাম স্বরূপ আপনি 500 টাকা করে দিয়ে যান। নজরুল ইসলাম আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নজরুল ইসলাম আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা নগদ আর 500 টাকা বাকি তোমার এই মক্তবের জন্য দিয়েছিল, তার দানকে তুমি কবুল করে নিও। আর এক ভাই আল্লাহ মহিলা আল্লাহ একজন মা, আরে মায়ের দান পেয়ে গেলাম আল্লাহ গো, একজন মহিলা আল্লাহ গো তোমার একজন মহিলা তোমার একজন বান্দি আল্লাহ তোমার এই মক্তবের জন্য তোমার এই দিন প্রতিষ্ঠার জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো ওই মায়ের যদি কোনো আপনজন কবরে শুয়ে থাকে আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, ওই মাকে তুমি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও আল্লাহ, তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ ঈমান ও আমলের হালাতে তুমি বেঁচে থাকার তৌফিক দান করিও। আসুন তোবার আলী 1000 টাকা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা। তোবার আলী দেখেন, তোবার আলী আমি চেয়েছি 30 জন ব্যক্তির কাছে, এদিকে অ্যাটেনশন প্লিজ ভাই, কেউ নিরাশ করবেন না। মক্তব এটা একটা এমন বিষয় যেখানে কোরআন হাদিসের শিক্ষা প্রদান করা হয়, আর কোরআন হাদিসের শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। অর্থাৎ যদি আপনারা রাসূলকে ভালোবাসে থাকেন, রাসূলের সঙ্গে যদি মহব্বত থাকে, আমি গত রাতে রাসূলের মহব্বতের উপরে কথা বলেছি, বলি নাই? বলেছি, যারা শুনেছেন তারা বুঝতে পারছেন হয়তো, যে মহব্বত যদি থাকে রাসূলের উপরে তাহলে রাসূলের ঘরের উপরে মহব্বত থাকবে। অতএব এই রাসূলের ঘরের উপরে যাদের মহব্বত আছে আমি তাদের কাছ থেকে অর্থাৎ 30 জন ব্যক্তির কাছ থেকে নারী পুরুষ মিলে আমি 1 টাকা করে 1000 টাকা চেয়েছি। এখন পর্যন্ত 5 জন হয়েছে। আসুন ভাই আসুন, 5 জন, আর নগদ হতে কিছু হয়েছে। আমি 30 জন চেয়েছি, হয়তো 10 জন হয়েছে, আরো 20 জন আছে। আসুন আসুন ভাই,
পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার দেখা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, ঘরখানা যার জমিদারি। আমার এক ভাই আল্লাহ তোমার এই বক্তব্যের জন্য, আল্লাহ তোমার এই ঈদগাহের জন্য সে 1000 টাকা নগদ দিয়ে গেল, তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, এই দানের বিনিময় তাদেরকে তুমি সুখময় জান্নাত দিও। মরণের পরে যতদিন পৃথিবীতে থাকবে ঈমান ও আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করিও মাওলা। আল্লাহ গো, তার সন্তান সন্ততি যদি দুনিয়ার বুকে এসে থাকে, বেঁচে থাকে, তাদের জন্য দোয়া করি এই দানের বরকতে তাদের সন্তানদেরকে তুমি ব্রেন বুদ্ধি দান করে দিও মাওলা, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করিও মাওলা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মাশাআল্লাহ, আলহাজ বশির আলী 100 টাকা নগদ, 900 টাকা বাকি। লিখুন ভাই লিখুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, ইয়া ইলাহাল আলামিন, এই বশির আলী ভাই সাহেবকে তুমি আল্লাহ যতদিন পৃথিবীতে থাকবে ঈমান ও আমলের হালাত বেঁচে থাকার তৌফিক দান করিও। তার তাকে তুমি সিহাতে কামেলা দান করিও, সুস্থতা দান করিও। আল্লাহ, দুনিয়াতে যে সমস্ত তার আত্মীয় স্বজনরা কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। কি ব্যাপার আমার মা বোনরা, কি হয়েছে? মা বোনরা আসেন না কেন? মা বোন আসুন, দান করুন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মহিলার পাশ দিয়ে যাচ্ছেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মা'শারান নিসা, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, এ মহিলাদের জামাত, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি তোমাদের মধ্যে অধিকাংশকে জাহান্নামের মধ্যে দেখেছি। মা বোন যদি জাহান্নামে না যাইতে চান, আল্লাহ রাসূল ফর্মুলা দিলেন, তাসাদদাকনা, তোমরা সাদকা করো। কোন মা কোন বোন বলতে পারবে না যে আমি এখন বেঁচে আছি, কালকে বেঁচে থাকতে পারবো। সুতরাং সুবর্ণ সুযোগ হাতে নিয়ে একটা ইসলামিক সমাবেশে আপনি উপস্থিত আছেন, এই বক্তব্যের জন্য, ঈদগাহের জন্য একটা করে 1000 টাকা দান করে দিন। একটা 1000 টাকা যারা দিচ্ছেন দিন, আর যারা মনে মনে ভাবছেন আমরা যা পাবো তাই দিব, তারাও দিন না। কোথায় গেল এই টাকা? এই বাড়ি, এই ঘর, এই সম্পত্তি সবকিছু দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না, কিচ্ছু যাবে না। এই বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে, দুনিয়া সব পড়ে থাকবে, আখিরাতে তোমার সঙ্গে কিচ্ছু যাবে না, শুধুমাত্র তোমার নেক আমল যাবে। আর নেক আমলের মধ্যে একটা আমল হলো দান। যদি আপনি দান করেন, এই দানের বরকতে, এই দানের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বালা মুসিবতকে দূর করে দেবে। অনেক মা বোন চিন্তায় পড়ে আছেন, অনেক বাপজিরা চিন্তায় পড়ে আছেন, বাড়িতে অসুখ বেসুখ দূর হয় না, দুর্ভিক্ষ যায় না, বাড়িতে ঝামেলা পার হয় না, খালি টাকা খরচ হইতে আছে। বাপজি, যদি আপনি দানের বখিলতা করেন, এই ঝামেলা কোনোদিন আপনার শেষ হবে না, টাকা কিন্তু আপনার ওই পাছা থেকে বাইরে হইতেই থাকবে। কিন্তু যদি আপনি আল্লাহর রাস্তায় লিল্লাহিয়াতের সাথে একটা 1000 টাকা দান করে দেখেন, এই দানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই বালা মুসিবত গুলোকে দূর করে দিতে পারে। আপনি খবরদার এটা মনে করবেন না যে আব্দুল আলিম বলছে, ছোট্ট একটা মানুষ, আমি তার কথা মানবো কেন? আমি আমার কথা বলছি না, আমি আল্লাহর কসম করে বলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। 200 টাকা বাকি। নামটা কি ভাই বাবজি? আবু তাহের আলী। আল্লাহ, আবু তাহের আলী নামে একজন বাবজি আমার সামনে বসেছিল, শুরু থেকে শ্রবণ করিল। আল্লাহ, সে 200 টাকা নগদ আর 300 টাকা বাকি। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ, এই বাবজির জন্য দোয়া করি। আল্লাহ,
এই পৃথিবীতে যতদিন সে থাকবে ঈমান আর আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করিও মাওলা, তাকে তুমি সুস্থ রাখিও মাওলা। তার যদি কোনো আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে আল্লাহ, তার কবরগুলোকে জান্নাতের তুমি বাগান বানিয়ে দিও। একজন মা আমার 500 টাকা দিয়েছে কোরআনের জন্য, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। দেখুন মা বোন, আমি 10 জনের কাছ থেকে চেয়েছি কোরআনের দান স্বরূপ কিমত স্বরূপ 500 টাকা করে, একটা মা কেবলমাত্র দিয়ে গেল। আসুন আরো 9টা লাগবে, আসুন। আর মা বোনদের কাছে কিছু লোককে পাঠিয়ে দিন, মানে মহিলাদেরকে উঠিয়ে দিন, না হলে একটা দান হয়ে যাক। দেখুন ভাই বাপজিরা, তরুণ যুবকেরা শোনো, দানের পর্বটা শেষ হলেই আপনাদের মাঝে কিন্তু ওই আপনাদের প্রধান আকাঙ্ক্ষিত বক্তা আসবে। আমি চাই গভীর রাত কে থাকবে না, অতএব আপনারা একটু কিছু দান করে যান। দেখুন আমাদের এই জলসা করার উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে উন্নতি কল্প। একটু মাথায় রাখবেন বাপজি, এই দান আপনার কোনো খাসারা যাবে না, বেকার যাবে না, যাবে না। আপনি যেমন নামাজ পড়ছেন কষ্ট করে, যেমন আপনি রোজা রাখছেন কষ্ট করে, তেমনি আপনাকে মনে করতে হবে দান করাটাও কষ্টকর বিষয়। কারণ মেহনত করে পরিশ্রম করে আপনি টাকা উপার্জন করলেন, আবার টাকাটাকে আপনাকে ফ্রিতে দিয়ে দিতে হচ্ছে। কষ্ট হলো কি হলো না? তো যেমন নামাজ পড়তে গিয়ে কষ্ট হয়, রোজা রাখতে গিয়ে কষ্ট হয়, তেমন দান করতে গিয়েও কিন্তু কষ্ট হবে। ওইগুলোর মধ্যে যেমন নেকি আছে, এই দানের মধ্যেও নেকি আছে। তাহলে দানটা একটা আমল, কি আমল না? তার দানটাকে আমরা আমল কেন মনে করব না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটি হাদিসের মধ্যে বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মান নারা। এই সাদকা মানুষের পাপগুলোকে মোচন করে দেয়, মাফ করে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে। মাশাআল্লাহ, 2 জন মহিলা হয়ে গেল। একজনের নাম যেটা প্রথমে দিয়ে গেছে বলতে পারলাম না, দ্বিতীয় জন এখন যেটা দিল মর্জিনা খাতুন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মর্জিনা খাতুন নামে একজন মা অথবা একজন বোন হতে পারে, আল্লাহ তাকে তুমি সহি সালামতে পৃথিবীতে রাখিও। যতদিন সে পৃথিবীতে থাকবে ঈমান আমলের উপরে রাখিও আল্লাহ, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও ইয়া ইলাহাল আলামিন। তার যদি কোনো সন্তান সন্ততি হয়ে থাকে অথবা সে যদি কুমারী হয়ে থাকে আল্লাহ, তাকে তুমি সুস্থতা দান করিও। তার সন্তান থাকলে তার সন্তানগুলোকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করিও, প্রাণ বুদ্ধি বাড়িয়ে দিও। আসুন, একজন মহিলা মারা গেছে, তো তার এক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উম্মি ফুতুলাত নাফসুহা, আমার মা মারা গেছে কিন্তু ওয়ালাম তুসি, ওসিয়ত করে যেতে পারি নাই। এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে দান করে দিই, তাহলে এই দানের নেকিটা ওয়া ইন তাসাদদাকতু আনহা আফালাহা আজরুন, তো এই দানের নেকিটা আমার মায়ের কাছে পৌঁছাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, জি হ্যাঁ, অবশ্যই পৌঁছাবে। তুমি যদি সৎ নিয়ত নিয়ে তোমার মায়ের হয়ে দান করে দাও, তোমার মা কবরবাসী হয়ে আছে, তো এই দানের নেকিটা তোমার মায়ের কাছে পৌঁছাবে। এখানে কে এমন কে আছে যার মা যার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কল ছেড়ে চলে গেছে, জানি না আল্লাহ ওই মা তার ভালো আমল কতটুকু করতে পেরেছে কি পারি নাই। এবার যুবক সন্তান বেঁচে আছে পৃথিবীতে, সে মনে মনে ভাবে আল্লাহ আমার মা যে কিভাবে আছে জানি না। যদি আপনি আপনার মাকে আপনার বাবাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে চান কবরের মধ্যে, তাহলে অবশ্যই দান করে যাবেন। খায়রুল হোসেন মহিলা নাকি? খায়রুল হোসেন, খয়রুল বিবি নাকি? খয়রুল হোসেন, আল্লাহ তোমার এক বান্দা, এই আল্লাহ তোমার জমিনে ছিল, 1000 টাকা দান করে গেল, তার দানকে তুমি কবুল করে নিও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। কি নাম আপনার? ফয়জুল হক। আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফয়জুল হক, আল্লাহ গো ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ আরেকজন বান্দা দিল 500 টাকা। এই যে হাজী সাহেব ফয়জুল হক, আল্লাহ সেও কবরের কত সন্নিকটে, কিন্তু মা বাপকে কত ভালোবাসে। আল্লাহ মা বাপ কবরে শুয়ে আছে, একটা সময় ছিল মা বাপ তাকে কত ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে, যত্ন দিয়েছে, লালন পালন করেছে। মা বাবার কথা মনে করে মা বাবার কবরের নাজাতের জন্য আল্লাহ 1000 টাকা তোমার এই বক্তব্যের জন্য দান করে গেছে। আল্লাহ আমি হাজী সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তুমি ওই হাজী সাহেবের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। আসুন ভাই, মা বাপকে আতাবুল হক সাহেব 3 জনের নামে দান করেছে। প্রথম স্ত্রী মারা গেছেন, মা এবং বাবা।
আতাবুল সাহেব প্রথমা স্ত্রী মারা গেছেন এবং তার মা বাবা। আল্লাহ গো, তিনজনকে উদ্দেশ্য করে আল্লাহ তোমার মুক্তবের জন্য 1000 টাকা দান করেছে। মাওলা, তারা দানকে তুমি কবুল করে নিও ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আমি দেখতে চাই তরুণ যুবকদের কাছ থেকে, এখানে যতগুলো মানুষ বসে আছে, আমার মা বোনরাও বসে আছে, আল্লাহ আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে, আমি তার জন্য বেশি আর সময় কাটাবো না। আমি একটু অনুরোধ করে বলি, আপনাদের যা দেওয়ার তড়িঘড়ি বলে দিন। আমরা স্টেজ থেকে নেমে গেলেই, আমি স্টেজ থেকে নেমে গেলে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবে। আসুন ভাই, আসুন তাড়াতাড়ি। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব। লিল্লাহি তাকবীর। আসুন ভাই, তাড়াতাড়ি করে আসুন। দানের পর্ব শেষ হলেই আপনাদের মাঝে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, আজকে আমাদের জনপ্রিয় বক্তা, তিনি আপনাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন, তিনি আসবেন। আমাকে যতটুকু দিলেন আলহামদুলিল্লাহ, দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কথা আপনাদের কাছে একটা আবেদন রেখে যাই। যখন আমি নেমে যাওয়ার পর আপনাদের প্রিয় বক্তা আসবে, বহু দূর থেকে তিনি এসেছেন, পূর্ণিয়া বিহার থেকে। আপনারা সকালে কিন্তু তাকে দান করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শামিমা খাতুন, শামিমা খাতুন, সালেমা খাতুন, আল্লাহ সালেমা, সালেমা খাতুন তোমার একজন বান্দি, আল্লাহ 1000 টাকা দিয়েছে, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও মাওলা। আমার এই মাকে তুমি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও আল্লাহ। তুমি এই মাকে আল্লাহ ঈমান আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করিও আল্লাহ, পর্দাশীলতা দান করিও আল্লাহ। তাদের বরকতে তুমি, তাদের রুজি রুটিতে তুমি বরকত দান করিও মাওলা। আসুন ভাই, আসুন। দেখুন, কেউ এটা মনে মনে ভাববেন না যে আমি, আমার কাছে 10 টাকা আছে, 1 টাকা আছে, কি করে দান করব। একটা হাদিস মনে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাকাতু দিরহামু মিয়াতা আলফু দিরহামিন। যদি কেউ দান করে 1 লক্ষ টাকা, আবার কেউ দান করে 1 টাকা, কখনো কখনো এমনটাও হতে পারে যে 1 টাকা 1 লক্ষ টাকাকে অতিক্রম করে যেতে পারে। অতএব আমি শেষবারের মতো বলি, আপনাদের কাছে যা আছে, যতটুকু আছে, পকেটে হাত ভরান, আল্লাহর নাম নিয়ে যা আছে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিন। এই দান আপনার জন্য জান্নাতের জায়গা হয়ে যেতে পারে। কারণ এমনটাও তো হতে পারে, আজকে দান করে বাড়ি ফিরলেন, কালকে আপনার আর চোখ খুললো না, আর এই দানের বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে। আমার মুসলমান ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন আমরা তো গরিব, আমরা কি দান করব। আপনি কি জানেন মদিনায় সবচাইতে বড় গরিব কে ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বেলালকে আওয়াজ দিয়ে বললেন, বেলাল, বেলাল, আনফিক ইয়া বেলাল, লা তাশকা মিন জিল আরশি ইকলালা। বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, আরশের মালিকের কাছ থেকে তুমি বঞ্চিত হওয়ার ভয় পেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পারেন যে বেলালের বাড়িতে খাবার নাই, সেই বেলালকে আল্লাহ রাসূল আদেশ করছেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। সুতরাং ভাই, দান কোনো বড় লোক গরিব লাগে না, যার যতটুকু আছে দিবেন। বড় লোকরা 1000 টাকা দিবে, গরিবরা 100 দিবে। মাশাআল্লাহ। মানজু নামে একজন মহিলা, আল্লাহ আচ্ছা 200 টাকা বাকি নগদ, আর 300 টাকা বাকি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আরেকজন মহিলা আমার 500 টাকা দিয়েছে। আমি মহিলাদের কাছে, আমার মা বোনদের কাছে আবেদন করেছিলাম, 10 জন 500 করেই দিচ্ছে। 10 জন কি হলো? মা বোনদের কাছ থেকে 10 জন মোটামুটি হয়ে এসছে মনে হয়। আমি আইডিয়া করে বলি 7 জন হয়েছে, 3 জন আসেন মা বোন, আর 3টা আসেন না। কে আছেন আল্লাহর বান্দি দেখি? আমি আইডিয়া করছি 7 জন হয়েছে মনে হচ্ছে। আর যদি 3 জন আসতেন তাহলে 10 জনের কাছ থেকে 10টা কোরআনের দাম হয়ে যেত আলহামদুলিল্লাহ। আসুন দেখুন, শেষের আমলটা কিন্তু আল্লাহর কাছে সংগৃহীত হয়, বেশি কবুল হয়। অতএব শেষবারের মতো বলি, কোন মা আছেন যে একটা কোরআনের দাম 500 টাকা দিবেন? 500 টাকা। মাশাআল্লাহ। আসমা খাতুন নামে একজন, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ গো আমার একটা বোন আসমা খাতুন, আল্লাহ 500 টাকা তার মায়ের নামে দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। 400 টাকা বাকি, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। মাশাআল্লাহ। আসুন, যারা বাকি লিখাচ্ছেন বাকিগুলো দিবেন তো ফের না, ফাঁকি মারবেন?
ফাঁকি মারিও না। দেখুন এই যে আপনি লিখাই দিলেন না, এখানে আল্লাহ সাক্ষী থেকে গেল। জৈগুন খাতুন মায়ের নামে 500 টাকা দান। জৈতুন জৈতুন খাতুন আল্লাহ তার মায়ের নামে 500 টাকা দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও ইলাহাল আলামিন। যে সমস্ত আমার মায়েরা, যে সমস্ত আমার ভাইরা তাদের মাতা পিতার নামে দান করতেছে, আল্লাহ এই দানের বরকতে তুমি তাদের মাতা পিতার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আসো এটাকে দিলাম লাস্ট একটা 1000। আর একটা দিল রোজিনা খাতুন। রোজিনা খাতুন মাশাআল্লাহ, আমার মা বোনরা খুব দিচ্ছে। আমার মনে হচ্ছে যে মা বোনরা দান কিন্তু আপনাদের থেকে ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছে আপনারা পুরুষ হয়ে আপনাদের পুরুষত্ব হারিয়ে দিবেন না কি গো? হ্যাঁ, পুরুষেরা যারা টাকা কামাচ্ছেন তারা দিতে পারছেন না, মা বোনরা এত টাকা পায় কোথায়? আপনাদের পকেট মেরে মা বোন দিচ্ছে, আর আপনি আপনার কাছে থাকে আপনি দিতে পারছেন না। তারা দেখুন আপনার পকেট মেরে মা বোন জান্নাত কিনে বসে থাকলো, আর আপনি উপার্জন করছেন বোকার মতো করে। আপনি বখিল হওয়ার কারণে আপনি আর জান্নাত খরিদ করতে পারলেন না। এটা বোকার একটা পরিচয়। চালাক হতে শিখুন, দান করুন, জান্নাতকে ক্রয় করুন। দানের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, স্পষ্ট হাদিস আছে। কেননা কারণটা হচ্ছে যে এই দানকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত চান তত বাড়িয়ে দেন। আপনি আজকে 100 টাকা দান করবেন, আল্লাহ হয়তো চাইলে আপনাকে সেটাকে 1 লক্ষ টাকা করে 1 লক্ষ টাকার সমপরিমাণ নেকি দান করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, সেটা সব আল্লাহর ইচ্ছায়। নিয়তকে পরিষ্কার করে ইখলাসের সাথে আপনি কি করেন, আল্লাহর রাস্তায় দান করে দেন। দেখবেন আপনার যতটুকু দান হোক না কেন সেই দান আল্লাহর কাছে সংগৃহীত হয়ে যাবে। মাশাআল্লাহ।